সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। এই হচ্ছে দিনাজপুরের চেহেলগাজীর মাজার শরীফ। এটা হচ্ছে দিনাজপুর থেকে উত্তর দিকে ৫ কিলোমিটার। তবে সবচাইতে আশ্চর্যজনক হলো এখানে ৪০ হাত রওজা শরীফ। আপনাদেরকে সুন্দর, সুন্দর আজকে ভিডিও দেখাবো এবং এই দেখেন এটা হচ্ছে চেহেলগাজীর মাজার শরীফ। দিনাজপুর থেকে ৫ কিলোমিটার উত্তর দিকে। স্মরণ রাখবেন এবং ভ্রমণ করার জন্য আসবেন। তবে কেউ লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না প্রিয় বন্ধুরা। যাচ্ছি হচ্ছে মাজারেতে। মাজারে ঢুকবো। মাজারটা হচ্ছে ৪০ হাত লম্বা। আশ্চর্যজনক ঘটনা এটাই যে আগেকার মানুষ, আগের সময় আল্লাহর ওলিরা এরকমই ছিল। হ্যাঁ, ৪০ হাত লম্বা একটা মাজার শরীফ। ৪০ হাত লম্বা এই মাজার শরীফে আপনাদেরকে দেখাতে আসলাম। দেখেন, আ বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী জায়গা দিনাজপুরে ৪০ হাত লম্বা একটা জায়গা, মাজার শরীফ। তো সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে থাকুন। আপনাদেরকে আরও সুন্দর, সুন্দর ভিডিও দেখাবো। পাশে আরও সুন্দর, সুন্দর জায়গাগুলো রয়েছে। পাশে মাদ্রাসা রয়েছে। পাশে প্রাচীন মসজিদ রয়েছে। আপনাদেরকে দেখাবো। সেই আমলের ১৩৭২ সালে সেই আমলের একটা মসজিদও রয়েছে। তার আগেকার মসজিদ। হুজুর যেখানে নামাজ আদায় করতেন, আপনাদেরকে দেখাতে যাচ্ছি। তো আপনারা দেখতেই থাকুন। এদিকে আমরা চলে আসলাম হচ্ছে, কারণ এটা হচ্ছে মাথার দিকে। এতক্ষণ ছিলাম পায়ের দিকে, এটা হচ্ছে মাথা। মাথা এদিকে পুরাটাই পা। এখানে প্রায় পুরা ৪০ হাত রওজা শরীফ হুজুরের, চেহেলগাজী মাজার শরীফ, দিনাজপুর। এরপরে আমি আপনাদেরকে আরও সুন্দর, সুন্দর দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করতেছি। আ এরপরে দেখাবো আপনাদেরকে মসজিদ, প্রাচীন একটা মসজিদ দেখাবো, বর্তমান মসজিদ দেখাবো। এরপরে আপনাদেরকে আরও কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। এই দেখেন, এটা হচ্ছে সেই প্রাচীন মসজিদে চলে আসলাম। মাজারের পাশে প্রাচীন মসজিদ। মসজিদের পাশেই হুজুরকে দাফন করা হয়েছে। এখান থেকে একটা জিনিস বোঝেন, মসজিদের পাশে সবাইকে কিন্তু থাকার সেরকম নসিব হয় না। বন্ধুবার মোহাম্মদ রমজান আলী, আমরা গিয়েছিলাম একসাথে। এজন্য বন্ধুকে নিয়ে একটু ভিডিও শ্যুট করলাম এবং কেমন হয়েছে ভিডিওটা আপনারা অবশ্যই জানাবেন। এখন আপনাদের দেখেন, সেই আমলে, সেই সময়, সেই যুগে একটা লেখা, লেখা মানে একটা ডিজাইন। এই ডিজাইনটা দেখে মনে পড়ে গেল যে সেই সময় মানুষদের মাথায় কত প্রকারের বুদ্ধি ছিল। আর এই দৃশ্য, এই ডিজাইনগুলো দেখে কিন্তু আদৌ খুব ভালো লাগে। টাইলসের চাইতেও কিন্তু এই জিনিসগুলো খুব ভালো লাগে। তো আমাদের জন্য দোয়া করবেন। বন্ধুবার মোহাম্মদ রমজান আলী ভাইয়ের জন্য দোয়া করবেন। আপনাদেরকে আরও সুন্দর, সুন্দর দেখাতে যাচ্ছি। আপনারা ভিডিওটি না টেনে দেখতেই থাকুন। মসজিদ থেকে আমরা বাইর হয়ে যাচ্ছি, বের হওয়ার পথে। তারপরে আপনাদেরকে আমাদের এই যে দর্শকবৃন্দ, অর্থাৎ আমাদের যারা সঙ্গে সফর সঙ্গী ছিল তাদেরা। এরপরে দেখেন মসজিদ। এটা হচ্ছে বর্তমান সময় মসজিদ, যেখানে নামাজ আদায় করা হয়। এরপর সেই মসজিদের সামনেই কবর। হঠাৎ করেই মনে পড়ে গেল, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন গড়ে শুয়ে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। গজলটা কিছুদিন আগে আমার ইতে ছাড়ছিলাম। মসজিদের পাশে সবাইকে থাকার নসিব হয় না। আল্লাহ যেন সবাইকে মসজিদের পাশে থাকার তৌফিক দান করেন। নজরুল ইসলামের কথাটা মনে পড়ে গেল হঠাৎ করে। এরপরে আমরা বন্ধুকে নিয়ে যাচ্ছি শহীদ মিনারের দিকে। শহীদ মিনার এবং বীর মুক্তিযোদ্ধা যারা দেশের জন্য জীবন দিয়েছেন, যারা শহীদ হয়ে গিয়েছেন, তাদের নামের তালিকা। তাদের নামের তালিকার পাশে শহীদ মিনার এবং জায়গাটা খুবই একটা সুন্দর জায়গা। পাশে মেন রোডের পাশেই। হ্যাঁ, একবারে মেন রোডের পাশে। আপনারা দেখতে থাকেন। হ্যাঁ, এটা হচ্ছে শহীদদের নামের তালিকা। যার শহীদ মানে যারা বীর মুক্তিযোদ্ধা, দেশের জন্য যারা জীবন দিয়েছেন, এদের নামের তালিকা। এটা হচ্ছে আমাদের শহীদ মিনার। এই শহীদ মিনার রেখে অনেক স্মৃতি। হ্যাঁ, শহীদ মিনার নিয়ে অনেক আমাদের স্মৃতি। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন দেশ ও জাতির সবাইকে খেদমত করার তৌফিক দান করুক। আদৌ এটা কিসের, আমরা যেখানে যাচ্ছি আপনারা দেখতে থাকুন। আমি হয়তো বিশেষ করে আমি জানি না যে এটা কি এটা এবং কিসের জন্য এটা তৈরি করা হয়েছে। প্রথমে ভাবছিলাম যে ভিতরে মনে হয় বসা যাবে, বসার জন্য এটা তৈরি করা হয়েছে, কিন্তু না, আদৌ তাই না। এখানে এরকম কোনো মুরব্বি পাই নাই যে আমরা
জিজ্ঞাসা করব। ভাবছি এখানে বসার জায়গা, কিন্তু আদৌ না, এখানে বসার কোনো জায়গা নয়। আপনারা কেউ জেনে থাকলে অবশ্যই জানাবেন যে এটা কিসের জন্য তৈরি করা হয়েছে। তো সুপ্রিয় দর্শক, এই জায়গাটা কিন্তু খুবই একটা স্মার্ট জায়গা, একবারে সুন্দর, এত সুন্দর জায়গা। আমার দেখাতে এরকম জায়গাটা খুব কমই দেখা যায়, একবারে নিরিবিলি সুন্দর পরিবেশের জায়গা। তো আল্লাহ রব্বুল আলামিন আপনাকে, আমাকে, সবাইকে দুনিয়াতে সফর করার তৌফিক দান করুক। এবং সফর করলে হয় কি, চিন্তা করি টাকা হলে সফর করব, কিন্তু না, টাকা হওয়ার আগে সফর করতে হয়। দেখেন, এটা হচ্ছে আমরা যাচ্ছি কবরস্থানের দিকে। তো দর্শক, আপনাদেরকে যেটাই বলতে চাচ্ছি যে আপনারা ঘুরবেন এবং মন ফুর্তি করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।